একটা কথা আছে যে শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই। তাই তো এই শাকের রাজা পুঁই শাক দিয়ে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকের তরকারি। এই রেসিপিটার অনেক সুস্বাদু আর অনেক মজাদার এবং এর পুষ্টিগুণ অনেক অনেক বেশি। তাহলে দেরি না করে ঝটপট শিখে নিন এই রেসিপিটা। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। প্রথমে আমি চুলা ধরিয়ে প্যানের মধ্যে তেল ঢেলে দিব। তেলগুলো হিট বা গরম হয়ে আসলে আমি আগে থেকেই মিষ্টি কুমড়াগুলো পিস পিস করে কেটে নিয়েছি ও পরিষ্কার করে নিয়েছি, দেখে নিন। সেগুলো ভেজে নিব গরম তেলের মধ্যে। তেলে মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দিলাম ও মিডিয়াম আঁচে ভেজে নিব মিষ্টি কুমড়াগুলো সময় নিয়ে। তারপর সামান্য হলুদ গুঁড়া ও সামান্য লবণ দিয়ে ভেজে নিব মিষ্টি কুমড়াগুলো। যখন দেখব যে মিষ্টি কুমড়াগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে বা কালার চেঞ্জ হয়েছে, তখন তুলে নিব মিষ্টি কুমড়াগুলো। এবার সেই তেলেই আগে থেকে লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিব ও ভেজে নিব। আলুগুলোর কালার চেঞ্জ হয়ে আসলে বা ভাজা হয়ে গেলে তুলে নিব। আবার সেই তেলেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দুফাক করে কেটে নেওয়া, 2টা তেজপাতা, রসুন কুচি করা ও আবারও সামান্য তেল দিয়ে সবগুলো ভালো করে ভেজে নিব। তারপর গোটা কাঁচা জিরা দিয়ে ভেজে নিব সবগুলোই সময় নিয়ে। এবার দিব কুচি করা আদা ও ভেজে নিব। যখন পেঁয়াজ ও মশলাগুলোর কালার চেঞ্জ হয়ে আসবে, তখন একসঙ্গে পরিষ্কার করা মুগ ডাল, মসুর ডাল ও বুটের ডালগুলো ঢেলে দিব প্যানের মধ্যে ও নেড়েচেড়ে নিব। তারপর দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গুঁড়া মরিচ দিয়ে নেড়েচেড়ে নিব। তারপর ডালগুলো সিদ্ধ করার জন্য পানি ঢেলে দিব ও নেড়েচেড়ে নিব। তারপর প্যানে ঢাকনা দিয়ে দিব ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে নিব। দেখেন ডালগুলো কিন্তু সিদ্ধ হয়েছে। নেড়েচেড়ে দিব ডালগুলো। তারপর প্যানের মধ্যে দিব পরিষ্কার করা পুঁই শাকগুলো। আমি কিন্তু ডালগুলো সিদ্ধ করার সময় লবণ দেই না। এবার পানি দিব শাকগুলো সিদ্ধ করার জন্য এবং সামান্য লবণও দিয়ে দিব। তারপর প্যানে ঢাকনা দিয়ে দিব শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট হয়ে আসলে ঢাকনা তুলে নিব এবং সবগুলোই নেড়েচেড়ে যাব। এবার আমি আগে থেকে ভাজা আলুগুলো দিব। তারপর আগে থেকে ভাজা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। এবার প্যানে ঢাকনা দিয়ে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে নিব ও উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে নিব সবগুলোই। হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকের তরকারি এবং এর পুষ্টিগুণ অনেক বেশি। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের আরও নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।